হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে আসলাম। তো কালকে মার্কেট গিয়েছিলাম, কিছু কেনাকাটা করে নিয়ে আসছি, তো সেগুলোই আপনার সাথে শেয়ার করব। দেখুন, এখানে কিছু কাপ নিয়েছি, বাড়ি নিয়ে যাবো বলে। আমাদের ওখানে তো পাওয়া যায়, তাও এখান থেকে নিয়ে নিচ্ছি। বাড়িতে না সময় হয়ে ওঠে না, এই জন্য এখান থেকে নিয়ে নেওয়া। আর কিছু না, বাড়িতে আছে, তাও যেহেতু মানে আমাদের ওখানে পুজোর অনুষ্ঠান হয়, তো বাড়িতে আত্মীয় স্বজন যদি আসে তখন তো কাপ লাগে। সামনে অনুষ্ঠান, কেউ চা খেতে চাইলে তখন চায়ে কাপে তো চা দিতেই হবে। আর এই একটা ছাঁকনি, আমার একটা ছালনি ছিল রেড কালারের, তো প্রায় যতদিন বিয়ে হয়েছে ততদিনের ছালনিটা ছিল। তো আপনারা দাদা কী করছে, গ্যাসে না জ্বালিয়ে ফেলছে। তো যাই হোক, একটা স্টিলের নিয়ে আসছে, তো স্টিলেরটা আমার ভালো লাগে না, তার জন্যে এইটা আবার কালকে নিয়ে আসলাম। আর এখানে এটা আর খুলবো না, এমনি দেখাচ্ছি, খুব সুন্দর শাল। তো এখানে দেখুন একটা শাল নিয়ে আসছি, আর এখানে আরেকটাও শাল আছে, খুলে দেখাতে পারলে তো খুবই সুন্দর। দেখুন এইরকম পুরো কাজ করা, পুরোটাই খুব সুন্দর শাল দুটো নিয়েছি। আর এখানে আরেকটা শাল আছে, দেখাচ্ছি না, এগুলোই দেখাচ্ছি। এই দেখুন, এই একটা শাল খুব সুন্দর। এই শালটা না শাড়ির সাথে খুব সুন্দর যাবে, মানে ওই জন্যই নিয়েছি। আমি তো নিয়ে আসছি, এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে পশমিনা শালগুলো নিয়ে আসছি, পশমিনা, তো ওগুলো আছে, কিন্তু এই শালটা শাড়ির সাথে খুব সুন্দর মানিয়েছে, তাই জন্যে ভেবে নিয়ে আসছি। আর এখানে দেখুন একটা চুড়িদারের পিস নিয়ে আসছে। আর এখন যে শাড়িগুলো উঠছে না, শাড়িগুলোর নামটা আমার মনে আসছে না, ওই সেম শাড়িরই চুড়িদারের পিস, মানে আমার নামটা মানে মনে আসছে না। খুব জিমিচুর যে শাড়ি আর উঠছে, ওই জিমিচুর শাড়িরই চুড়িদার তো নিয়ে আসছে। আর এখানে দেখুন এই দুটো বোলসেট নিয়ে আসছে, যেহেতু বাড়িতে পুজো হয়, পূর্ণিমা পুজো হয়, তার জন্য লাগবে, মানে লাগে আমার, তার জন্যই নেওয়া। আর এখানে দুটো প্লেট নিয়েছে, এগুলো বাড়িয়ে নিয়ে যাবে, তার জন্যই নিয়েছি। বাড়িতে আছে, তাও বাড়িতে নিয়ে যাবো বলে বাড়িতে নিয়েছি। তো চলুন, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বেশি কিছু নেই না, এগুলো নিয়েছি। আর কি একটা নিয়েছিলাম, তো আমি দেখতে পাচ্ছি না, তো পরে দেখতে পেলে দেখিয়ে দেবো। আর একটু রেডি হয়েছিলাম ভিডিও বানাবো বলে, সারাদিন তো কাজকর্মের পরে আর টাইম হয়ে ওঠে না। আর যেহেতু কোয়ার্টার খালি করব, দেখুন পুরো অবস্থা চারদিকে কি হয়ে আছে, দেখাচ্ছে আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে, তো সময় একদম হয়ে উঠছে না, তাই এতবেলা একটু রেডি হলাম। চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এখানে দেখুন সকালবেলা গার্ডেনে চলে গেছিলাম, আর কত সুন্দর এখানে ধনেপাতা হয়েছে, আর ওদিকে পালং শাকও সুন্দর হয়েছে। তো এখন বেশ কিছু পালং শাক আর ধনেপাতা তুলে নেব, আর সাথে মেথি শাকও তুলে নেব। তো এখানে দেখুন গার্ডেন থেকে আমি মেথি শাক তুলে নিচ্ছি। আর এখানে ছোটো মেয়েকে বলছিলাম একটু ভিডিও করে দিতে, তো ও তো আর করতে পারে না, যতটা ও করে দিয়েছে। বাচ্চা মানুষ, মাত্র 2 বছর বয়স, তো ফোনটা ধরেই যে করে দিয়েছে, অনেক ভালো। তো যাই হোক, এখানে দেখুন কিছু শাক তুলে নিয়ে চলে আসবো। এত সুন্দর শাক হয়েছিল, তারপরে বাড়ি চলে গেছিলাম, তো বাড়ি চলে গেলে আর এই শাক না কাটলে যত কাটবে তত ঠিক থাকে, তো কাটা হয় না, বাড়ি চলে গেছিলাম। তো শাকগুলো, পালং শাকগুলো তো এসে খাওয়া হয়েছে ঠিক মতন করে, কিন্তু মেথি শাকগুলো সব না ফুল হয়ে গিয়েছিল। আর এখানে দেখুন বেশ কিছু পালং শাকও তুলে নেব। তো শাকটা তুলে তারপরে চলে আসছি উপরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও শুরু করলাম, অনেকদিন পর হাতে ফোনটা তুলে ভিডিও করলাম। আর দেখুন ঘরদরের অবস্থা, সব গুছাতে গুছাতে নাজেহাল হয়ে যাচ্ছে। এই দেখুন, কিছু তো গুছানো, এখানে প্যাকিং চলছে। যাই হোক, এখানে প্রচুর জামা কাপড় ধোয়া হয়েছে, সেগুলো এখনও পাট করা হয় নাই, তো ওগুলো এক্ষুনি রান্না করতে করতে পাট করে নেব। আর জামা কাপড় সব নিচে মেলে দিয়েও চলে আসছি, প্রায় অনেকটা কাজ হয়ে গেছে। আর এখানে দেখুন বাড়ি যাবার জন্যও জামা কাপড় সব গুছানো হচ্ছে। আর যেহেতু সব প্যাক করে দিয়ে যাব বাড়ি, তার জন্যে এখানে দেখুন সব জামা কাপড় বের করা হয়েছে, অনেক জামা কাপড় এখানে আছে দেখুন। আর আমি গুছাবো, রান্না করতে করতেই করব, যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে। আর চলুন, ওদিকে জামা কাপড়ে কিন্তু আমি নিচে মেলে দিয়ে চলে আসছি, কোয়ার্টারের নিচে, ওই দেখুন, দেখতে পাচ্ছেন।
জামা কাপড় মেলে দিয়ে চলে আসছি। আসার সময় শাক তুলে নিয়ে আসছি। আগেই দেখেছেন যে শাক তুলে নিয়ে আসছে। গার্ডেনে খুব সুন্দর না পালং শাক। এই দেখুন মেথি শাকগুলো কেটে নিয়েছি। কতটা পরিমাণে মেথি শাক নিলে এই ধোয়ার পরে এতটা হয়। আর আমি মেথি শাক না এমনি আলু দিয়ে করি নাই, আমি মেথি শাক এইভাবে অল্প অল্প সব রকম সবজি দিয়ে করি। আর মানে সিম, আলু, বেগুন, মটরশুঁটি সব রকম সবজি দিয়ে। আর তার জন্য এখানে দেখুন মটরশুঁটিগুলো সব কিছু সবজি এখানে সব দিয়ে নাড়াচাড়া করতে তুলে দিয়েছি। আর এখন এই পালং শাকগুলো বাটবো, পালং শাকগুলো ডালে দেবো, আর ধনেপাতা বাটবো। আর চলুন পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। আর সারাদিন কী করি না করে। আর এখানে দেখুন ব্যাগপত্র কিন্তু সব গুছানো হয়ে গেছে অলরেডি। এইটার মধ্যে মানে আমার শাড়ি রাখা আছে। এই ব্যাগটার মধ্যে যা শাড়ি ছিল বেশিরভাগ নিয়ে নিয়েছি, আর কিছু বাক্সে রেখে দিয়ে যাব। আর যেহেতু শাড়ি লাগবে না আর, তার জন্য শাড়িগুলো সব নিয়ে চলে যাব। আর জামা কাপড়গুলো আজকে এই ব্যাগটায় ভর্তি করব। চলুন টাটা। আর এখানে মনে শোনা দেখি ঘুরু ঘুরু করছে এদিক ওদিক, তো ঘোরাই তো কাজ, তাই না? তাহলে ও ফোন নিয়ে খেলে করবে, তাই তো? বাই করে দাও। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 11টা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো প্রায় এত বছর আমি জম্মু কাশ্মীরে আছি, তো কোনোদিনও দেশি মুরগ পাই নাই। তো আজকে কিন্তু দেশি মুরগ আপনাদের দাদা নিয়ে আসছে। তো ভাবলাম ভিডিওটা শুরু করি। এই দেখুন দেশি মুরগ নিয়ে আসছে। তো এটা এখন ম্যারিনেট করে রাখবো। আজকে যেহেতু সানডে, তো সানডেতে স্পেশাল দিচ্ছি, কারণ সানডেতে স্পেশাল রান্না হবে। তো দেশি মুরগ আর ফ্রাইড রাইস। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। ভাবছিলাম ভিডিও শুরু করবো করে সকাল থেকে শুরু করা হয় নাই। সকালে যা কাজকর্ম সব কিছু হয়ে গেছে, জামা কাপড় ধোয়া বলুন, চাটা খাওয়া, ব্রেকফাস্ট করা সব কিছু হয়ে গেছে। তো এখন রান্না করব, রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়। এই দেখুন, এই যে গুড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাড়ি থেকে নিয়ে আসছি, একজনকে মেঘে পাঠিয়েছিলাম। তো নিয়ে আসা হয়েছে গুড়টা। তো আর আমার এখনও ফ্রিজেতে রাখা আছে। সামনের বছর নিয়ে আসছিলাম বাড়ি থেকে, আমি নিজেই নিয়ে আসছিলাম, তো আছে। আর এই গুড়টা রেখে দেবো ফ্রিজেতে স্টোর করে। তো সবসময় তো পাওয়া যায় না, যেহেতু শীতকালে এই খেজুরের গুড়টা পাওয়া যায়। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এখন রান্না করবো। আর চলো মাংসটা আগে ম্যারিনেট করে নিই। আসুন। অনেক দিন পরে পেলাম এই দেশি মুরগ। আমাদের ওদিকে তো পাওয়া যায়, রডাইল পাওয়া যায়, কিন্তু এখানে রডাইলটাও পাওয়া যায় না। এখানে হচ্ছে মানে শুধু ওই যে ব্রয়লারগুলো হয় না, ওগুলোই পাওয়া যায়। আর এখানে অনেক দিন পর দেশি মুরগ পাওয়া গেল। তো দেশি মুরগের ভাবলাম কষা তো করবো, সাথে ঝোল করব পাতলা করে। আর তার আমি কিন্তু আগেই সব কেটে কুটে নিয়েছি, শুধু মশলাটা বাটা হয় না। এখানে দেখুন ম্যারিনেট করে রেখে দেব বেশ কিছুক্ষণ টাইম। আর এখানে দেখুন মশলা আমি সবজি টবজি সব কিছু আগে থেকে কেটে নিয়েছি, কারণ বুঝতেই পারছেন শীতকালের বেলাতে এখানে পেঁয়াজ কিছু কাটা হয় না, কেটে নেব। আর এখানে আলু, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু কেটে নিয়েছি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলোও কেটে নিয়েছি। তো আজকে দুপুরে রান্না বান্না হবে এইটাই। আর পুরো ব্লগটা আপনারা কিন্তু করা হয়, যেহেতু 1-2 দিন হাতে আছে। আর একটা জিনিস আপনাদের দিকে দেখাই, আসুন। ওখানে আর একটা জিনিস দেখাই আপনাদের দিকে। যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স আসতেছে, তো আপনাদের দাদা প্রত্যেক বছর কিছু না কিছু দেয়, ছোট হলেও কিছু না কিছু দেয়। আর কালকে গিয়েছিলাম এই পায়ের এই নপুরগুলো ছোট তার মধ্যে দেখুন আপনাদের দাদা কত সুন্দর গিফটগুলো দিয়েছে। দেখুন যাই হোক সামনে থেকে দেখাই। এই দেখুন, এই হচ্ছে পায়ের আঙুলটি একটা নিয়েছি,
আর এই একটা আঙুরটি একটা নিয়েছে। আর এই একটা কেমন হয়েছে আঙুরটিগুলো অবশ্যই কিন্তু জানাবেন, ভালো আসতেছে। আর এইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই দেখুন লকেট, এটা হচ্ছে হনুমানজির লকেট, দুটো নিয়েছি 2 বোনের জন্যে, 2টো লকেট। এই হচ্ছে, এটা তো মানে আমি নিলাম 2টো হনুমানজির লকেট বেবিদের জন্য। আর এই দুটো, এই মানে 2 সেট আপনাদের দাদা দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার কিন্তু পায়ে আঙুরটি করতে খুব ভালো লাগে, নূপুর আর আঙুরটি খুবই ভালো লাগে। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলো যে হনুমানজির লকেটগুলো বাড়ি যাব, বাড়িতে যেয়ে ওদের দিকে নতুন গাড়ি করে, যে গলায় পরে থাকে সবসময় ওমের লকেট, সোনার বানানো আছে ওদের 2 বোনের জন্য, আমি বানিয়ে দিয়েছিলাম। পয়সা তো আপনাদের দাদাই দিয়েছে, কিন্তু আমি বানিয়েছি। তো তার সাথে এগুলো ওদের দিকে পরিয়ে দেবো, সবসময় রক্ষা করবে দুজনকেই হনুমানজি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য দেখুন নিচে ঘি দিয়ে দিয়েছি, উপরে রাইসটা দিয়ে দিচ্ছি। আর এইখানে সব রকম কাজু, কিশমিশ, সব রকম সবজি দিয়ে এখন মিক্স করে নেব। আর একটু অল্প চিনি দেব। আর এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু বেশি মিষ্টিও ভালো লাগবে না, আর বেশি ঝালও, একটু মিষ্টি ঝাল এরকম মিশিয়ে হবে, ভালো লাগবে। আর একটু অল্প চিনি দেব। তো চলুন ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। দেখুন এখানে রান্নাবান্না তো হয়েছে, তখন শেয়ার করছিলাম। আর এখানে দেখুন ফ্রাইড রাইসটা দমে দেওয়া ছিল, তো এখন একটু মাখিয়ে নিচ্ছি। আর এখানে তো আছে তো দেশি মুরগের ঝোল। আর ফ্রাইড রাইসটাকে মাখিয়ে নেই। এই দেখুন ফটোটা তুলো, আমার সত্যি তুলো। একটা বাটি নিয়ে তো, বড় বাটি বাটি। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, তার জন্য রেডি করতেছে। সবাই এখন নিয়ে নেবো। অত বড় কি, একটু ছোট। সাধারণত দেশি মোরগ পাওয়া যায় না, আজকে ফার্স্ট টাইমে পেলাম। তো এখানে দেখুন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দুপুরে দেশি মোরগের ঝোল, আর এখানে ফ্রাইড রাইস করেছিলাম। তো এই হচ্ছে দুপুরের মেনু। তো সবাই মিলে খেতে বসে পড়বো। আর এরকম বেশ হালকা পাতলা চিকেনের ঝোল ভালোই লাগে, দেশি মোরগের ঝোল, আর সাথে ফ্রাইড রাইস ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকের ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। তো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে।